যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান, যদি আপনি আপনার পুরো এন্টায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই, কারো আঘাত করেন নাই, কারোর সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই, তবুও আপনি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, বারবার মানুষ আপনার সঙ্গে বেইমানি করেছে, মাথায় রাখবেন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা, একটা এক্সাম। He wants to see that how you face this exam, how you pass your exam. আল্লাহ দেখতে চায় যে আমার বান্দা আমার দেওয়া পরীক্ষায় পাশ করে কি করে না। তাহলে যে ব্যক্তি কাউকে ধোঁকা না দিয়েও ধোঁকাবাজির শিকার হয়, যে ব্যক্তি কারোর সঙ্গে বেইমানি না করেও নিজে বেইমানির শিকার হয়, তাহলে বুঝতে হবে তাকে পরীক্ষা নিচ্ছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? অতএব ডোন্ট কমপ্লেইন, অভিযোগ করবেন না যে আমার সঙ্গে কেন সব ধোঁকাবাজি প্রতারণা, আমার সঙ্গে কেন। মাথায় রাখবেন আল্লাহ যাকে ভালোবাসে বেশি, আল্লাহ তাকে পরীক্ষাও করে বেশি। সুবহানাল্লাহ পড়ুন সবাই। আর একটা ছোট্ট একটা পার্ট এই কথার, সেটা হচ্ছে যদি কারোর সাথে বিশ্বাসঘাতকতা হয়, বিশ্বাসঘাতকতা করার পরে আমি কাউকে ঠকিয়েছি বিধায় আমি ঠকেছি, আমি কারোর সঙ্গে প্রতারণা করেছি বিধায় আজকে প্রতারিত হয়েছি, এর মানে হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তাআলা পাপের শাস্তি দিচ্ছে, এটা আপনার জুলুমের বিচার হচ্ছে। অতএব দুই অবস্থাতেই আমরা ভরসা করব এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?